হাই, কেমন আছো তোমরা? আমি তো খুবই ভালো আছি। এটা আমার লাস্ট স্যাটারডে ভ্লগ। অনেক দিন থেকেই কোথাও ঘুরতে যাওয়া হয় না, তাই সেদিন একদম ঠিকই করে নিয়েছিলাম যে আজ তো ঘুরতে বেরোবই। তাই দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে এই বিকেল 4টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম। জলপাইগুড়িতে কোথাও ঘুরতে যাওয়ার কথা ভাবলেই আমার সবার আগে মনে পড়ে ভামরী দেবী মন্দিরের কথা। তোমরা কম বেশি সবাই এই মন্দিরের সম্পর্কে জানো, তাও বলছি। এই ভামরী দেবী হলেন হিন্দু ধর্মের আদি শক্তির অন্যতম একটি অবতার, যিনি মৌমাছি, ভীমরুল ও বোলতার দেবী হিসেবে পরিচিত ছিলেন। তিনি পার্বতী বা সতীর রূপ। সবাই বলে যে জলপাইগুড়ি বোদাগঞ্জে যে এই ভামরী দেবী মন্দিরটি আছে, সেটা হলো 51টি শক্তিপীঠের অন্যতম একটি পীঠ। এখানে নাকি দেবী সতীর বাম পা পড়েছিল, সেখান থেকেই এই ভামরী দেবীর মন্দিরটি স্থাপন করা হয়েছে। এখানে আবার মানে এই ভামরী দেবী মন্দিরের পাশে আবার নতুন অন্নপূর্ণা মায়ের মন্দিরও তৈরি হয়েছে, যেটি আমি সেদিনই প্রথম দেখলাম। তো খুবই সুন্দর লাগলো দেখে। এখানে আসলেই না মনটা ভালো হয়ে যায়, মনে হয় যত দুঃখ কষ্ট সব ভুলে যাই। এখানে একটা পজিটিভ ভাইবস আছে। আসলে সব পীঠেই, সব মায়ের মন্দিরেই, সব মন্দিরেই একটা পজিটিভ এনার্জি থাকে, এই কথাটা সত্যি। তারপর সেখান থেকে আমরা পুজো দিয়েই বেরিয়ে পড়েছিলাম গাজলডোবার উদ্দেশ্যে। সত্যি শহরের গাড়ি, ধোঁয়া, পলিউশন, বড় বড় বাড়ি, এত লোকজনের ভিড়, এই সব থেকে বের হয়ে মাঝে মাঝে এই রকম গ্রামের পথ দিয়ে যেতে খুবই ভালো লাগে। মাঝে মাঝে ছন্দপতনেরও প্রয়োজন হয়, ছন্দটা একটু চেঞ্জ হলেও খুব ভালো লাগে। তো আমরা ঘুরতে ঘুরতে অনেকটাই ঘুরে ঘুরে চলে গেছিলাম গাজলডোবায়। আসলে যারা শহরে থাকে তারা আমার সঙ্গে একমত হবে, এই ব্যাপারটা তারা বুঝতে পারবে যে যতই শহরে থাকি না কেন, গ্রামের এই পরিবেশ, সুন্দর সবুজ চারিদিকে দেখতে চোখেরও একটু শান্তি হয়। তো তারপরে আমরা অনেক জায়গায় দাঁড়িয়ে ফটো তুলে গল্প টল্প করে পৌঁছে গিয়েছিলাম সেই আমাদের বিখ্যাত গাজলডোবার চিংড়ির চপের দোকানে, যেখানে সবসময়ই খুব ভিড় থাকে। তো সেখানে আমরা নদীর পাড়ে বসে খুব আরাম করে, সেদিন ওয়েদারটাও খুব সুন্দর ছিল, মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল। তো খুবই ভালো লেগেছিল সেখানে বসে সময় কাটাতে। মানে ওখানে বসে থাকলে ঘন্টার পর ঘন্টা কীভাবে কেটে যাবে সেটা আমরা বুঝতেও পারি না। তো সাথে আবার কাকড়াও ছিল। 1 কাপ চা তো না হলেই না ওখানে বসে। তো তারপরে অনেকটাই বেলা করে আমরা, অনেকটাই রাত হয়ে গিয়েছিল, বাড়ি ফিরে এলাম। তো আবার শুরু সেই আগের মতো জীবন যুদ্ধ। তো তোমরা সবাই ভালো থেকো। আবার দেখা হবে অন্য কোনো একটি ভ্লগে, গল্প হবে আবার। তো টাটা।